ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো এনাকে নিয়ে এসেছিলাম বারুইপুর থেকেই। তো আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, নিয়ে যাব সেক্টর 5। আর যাকে নিয়ে আসলাম তার সে আমাকে আগের দিন রাত্রিবেলাই আমাকে ফোন করেছিল যে আপনি আসতে পারবেন যাওয়ার জন্য। আমি বললাম হ্যাঁ, কেন যেতে পারবো না, টাকা দেবেন আমি যাব না। তাকে নিয়ে আসলাম এই মিন্টো পার্কের এখানে। তো আরেকজন ফোন করে দিল। তো এখন আমি আছি মিন্টো পার্কে। আর যেই অর্ডারটা ঢুকেছে তার পিক আপ আছে মাত্র কত কিলোমিটার, 1-1.5 কিলোমিটার পিক আপ আছে। একদম কাছাকাছিই আছে প্যাসেঞ্জার, তাও পিক আপ আছে কারণ একটুখানি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এই তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু ঘোরাঘুরি রাস্তাটা আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে গিয়ে দেখা হচ্ছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 6। আর প্রথম ভাড়া মারলাম আমি 250 টাকার। ওই 25-26-27 কিলোমিটার মতো রাস্তা, 250 টাকা নিয়েছি। এতে তো কোনো কমিশন কাটার কোনো ব্যাপার নেই। এই নিন, এখানেই। ঠিক। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সেক্টর 5-এ। আর এখন আমি সেক্টর 5-এ এই আরডিবি সিনেমা হলের সামনে আছি। তো এখন এখান থেকে সোজা চলে যাব কেষ্টপুর। তো দেখো এই সামনে কত কি বসার জায়গা ফায়গা করেছে, আগে এইটা ছিল না। আগে এখান থেকে পুরো রাস্তাই ছিল, মোটামুটি 2-3 বছর 3 বছর 4 বছর আগে করে দিয়েছে। তো এইটা করাতে আমাদের একটুখানি অসুবিধা হয়। কোনো প্যাসেঞ্জারকে ওই পারে দাঁড়িয়ে থাকলে পিক আপ করতে গেলে তো আমাকে পুরো ঘুরিয়ে নিয়ে ওই দিক থেকে নিয়ে যেতে হয়, বা এই পারে দাঁড়িয়ে থাকলে আমাকে এই দিক দিয়ে গিয়ে ঘুরিয়ে যেতে হয়। এবার প্যাসেঞ্জারকে অনেক টাইমে ডাকলে সে অনেক টাইমে আসতেও চায় না। বন্ধুরা, তোমরা যারা যারা নতুন কাজ করবে বলে ভাবছো, অনেকেই আমাকে অনেক টাইমে কোশ্চেন করো কমেন্টে। আমি অনেক টাইমে উত্তর দিতে পারি না, আবার অনেক টাইমে উত্তর দিয়ে দিই, যেটা শর্ট শর্ট উত্তর, মানে ছোট ছোট উত্তর দিয়ে দিলাম হ্যাঁ না। আর যেগুলো বড় বড় তোমাদেরকে একটু বোঝাতে হবে সেইগুলো আমি দিতে পারি না মেসেজের মাধ্যমে, সেইগুলো আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। এখন একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে মানে বেলঘড়িয়া ওই সব সাইড থেকে ভাড়া কোন দিকে যাব, কোথায় গেলে ভাড়া পাবো কি পাবো না, ভয় লাগছে, এই ভয় লাগছে ওই ভয় লাগছে, এরকম একটা কোশ্চেন করেছে। ওদেরকে বলবো যে ভাড়া তোমরা যেখানেই যাবে না কেন ভাড়া পাবে। তো এবার তোমাকে এটা কাজ করতে করতে বুঝতে হবে যে কোথায় গেলে কেমন ভাড়া পাবে। তো কোনো জায়গায় গেলে ছোট ছোট বেশি ভাড়া পাবে, কোনো জায়গায় গেলে বড় বড় লং লং ট্রিপ পাবে, এরকম ভাগ আছে। যত কোণার দিকে যাবে, কোণা বলতে গেলে ধরে নাও কলকাতার যেটা ওই বড় বাজার এরিয়া, ওইটা হচ্ছে ধরে নাও কলকাতার মাঝখান, ঠিক আছে। এবার যত কোণায় যাবে, যেমন হচ্ছে যাদবপুর গড়িয়া এই একটা কোণা, ওইদিকে বেলগড়িয়া একটা কোণা, তারপর হচ্ছে বারাসাত ওই সব সাইডে একটা কোণা, মানে যত সাইডগুলোতে একদম ধারে ধারে। তারপর সাঁতরাগাছি, ঠিক আছে, ওই সব হাওড়ার ওই সব সাইডে, সাঁতরাগাছির সাইডে, ঠিক আছে, আন্দুলের সাইডে, ওই সব জায়গায় গেলে ওই সব জায়গা থেকে বড় বড় ভাড়া পাবে। কারণ ওই সব জায়গা থেকে ডাইরেক্ট প্যাসেঞ্জারেরা দূরে দূরে আসে। ধরে নাও বেলগড়িয়া থেকে আসে হচ্ছে সেক্টর 5, কেউ বেলগড়িয়া ওই সব সাইড থেকে আসবে বড় বাজার এইসব সাইডে। যত ওই সব সাইডে যেতে পারবে তত তোমারই লাভ। মানে ওই দিকে গেলে ওই দিক থেকে আসার টাইমে বড় ভাড়া পেয়ে যাবে। তো তোমরা যারা বাইক চালাবে বলে ভাবছো পুলিশের ভয় পাচ্ছ, তো কাগজপত্র ওকে রাখবে, ঠিকঠাকভাবে চালাবে, কোনো ভুল করবে না, পুলিশ তোমাকে ধরবেও না, ঠিক আছে। আর যদি একবার ধরে নেয় তো তোমাকে অন্য অন্য কেসও দেওয়ার চেষ্টা করতে পারে, যেহেতু তুমি ভাড়া খাটছো সেই জন্য তোমাকে অন্য অন্য কেসও দেওয়ার চেষ্টা করতে পারে, ঠিক আছে। তো কাগজপত্র ওকে রাখবে, আর কোনো ভুল করবে না, পুলিশ তোমাকে ধরবেও না। আর যদিও বা এমনি ধরে, পেপার চেকের জন্য ধরবে, পেপার চেক করবে, করে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। এই কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাজ বেশি দিনের জন্য না, আমি বারবার বলবো। যখন 5 থেকে 10 বছর টানা এরকম বাইক চালিয়ে কাজ করবে তখন আর ইচ্ছাও করবে না, তার কয়েকদিন পর, তারপর থেকে আর ইচ্ছাও করবে না যে বাইক চালাই।
বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি আর চলে এসেছিলাম কেষ্টপুরে। তো কেষ্টপুর থেকে ভাড়াটা ঢোকেনি, ঢুকেছে হচ্ছে বাগুইহাটির সাইড থেকে। তো বাগুইহাটিতে যাব, 2 কিলোমিটার মতো পিক আপ দেখাচ্ছে। ড্রপ আছে 15 কিলোমিটার, নিয়ে যাব হচ্ছে রুবির সাইডে। 15 কিলোমিটার ড্রপে আমি 200 টাকা ভাড়া দেখিয়েছি আর প্যাসেঞ্জার অ্যাকসেপ্টও করে নিয়েছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। মোটামুটি যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখো আমি কিন্তু এই ভাড়াটা ধরেছি রুবির দিকে যাওয়ার। আমি চাইলে এই ভাড়াটা ধরতে পারতাম বড় বাজার, ডালহৌসি, এইসব ভাড়া প্রচুর আসছিল আর ভাড়াও বেশি, ওইসব ভাড়াও ধরতে পারতাম। কিন্তু ওইসব ভাড়া ধরিনি, কারণ হলো ওইসব ভাড়া ধরলে আমার ওই দিকে গেলে জাম রাস্তা, খাটনি বেশি হবে। কষ্ট যেই সব দিকে বেশি সেই সব দিকে আমার গিয়ে লাভ নেই। কষ্ট বেশি, তেলও পুড়বে। কষ্ট বেশি বলতে গেলে জাম ঠাম রাস্তা, এই দিক ওই দিক, ব্রেক মারো, ক্লাচ মারো, এই দিকে ব্যাকাও, ডান দিকে ব্যাকাও, বাঁ দিকে ব্যাকাও, এরকমভাবে চালাতে হবে, ঠিক আছে। আর এইটাতে আমার অতটা খাটনি নেই, পুরো সোজা রাস্তা, বসে চোখ বন্ধ করে চালিয়ে দেবো, পুরো রুবি পৌঁছে যাবো। এটাতে অত খাটনি নেই, তাই জন্য এই সব ভাড়াই বেশি ধরি আমি। আবার তেল খরচাও কম হবে, তাই জন্যই এই সব ভাড়া ধরা। বন্ধুরা ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। এতটা আসলাম, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। ইচ্ছা করেই করেছে, কোনো না কোনো আমাদের মতো ছেলে বা মেয়েরা এরকমভাবেই করে। অনেক টাইমে প্যাসেঞ্জারেরাও করে, কিন্তু অনেকটা চলে এলাম তাও ক্যান্সেল করে দিল। একটুখানি মনে মনে রাগ হয়েছে, তো তাও ঠাকুরের আশায় হয়তো এই ভাড়াটা ক্যান্সেল হওয়ার জন্যই 200 টাকার ভাড়া ছিল, 200 টাকার ভাড়া ক্যান্সেল হয়েছে। আবারও একটা ভাড়া পেয়েছি সঙ্গে সঙ্গেই 260 টাকার। তো চলো, ভাড়াটা ক্যান্সেল হয়েছে, ভালোই হয়েছে। তো এখন দেখে নাও গাড়ি চলে আছে 39,609। আর দুটো অর্ডার আমি মেরেই দিয়েছি, ধরে নাও 30 কিলোমিটার 40 কিলোমিটার গাড়ি চালিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আজকের কত কিলোমিটার গাড়ি চলে এবং কোথায় কোথায় যাই। ওটা দেখাতে পারবো না আজকে, যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করব। কালকের আসবো না, কালকের বাইকটাকে সার্ভিস করাবো, যেগুলো প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমও মিটিয়ে দেবো। আর মাঝখানে কয়েকটা অর্ডার দেখাবো না, বেশি সব কিছু দেখাতে গেলে তোমরা পাগল হয়ে যাবে। তোমরা পাগল হয়ে গেলে আমার ভিডিও তোমরা দেখতে পারবে না। আর তোমাদেরকে পাগল করে লাভ নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে। না, 16 কিলোমিটার ড্রপ, এখান থেকে শালা 25 কিলোমিটার কেন দেখাচ্ছে? 25 কিলোমিটার তো, 30 কিলোমিটার তো দেখানোর কথা না। ও বুঝতে পেরেছি, শালা এখান থেকে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছে, তাই জন্য 30 কিলোমিটার দেখিয়ে দিচ্ছে। শালা দেখলাম 25 কিলোমিটার। মালটা হাসছে আমার দিকে দেখে। হ্যাঁ হ্যাঁ। আর কোন দিকের রাস্তা দিয়ে নিয়ে যাব? ঠিক আছে। কী করছে দেখো, ওইদিকে গাড়িও টানছে, এও টানছে। দুটো গাড়ির মধ্যে ইয়ে হচ্ছে, পুলিশের গাড়িকে উল্টে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমি এখন আছি দাসনগর রেল স্টেশনের কাছাকাছি। তো প্যাসেঞ্জারকে ড্রপ করে মোটামুটি 10 মিনিট 15 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো এখন একটা ভাড়া পেলাম, 10-15 মিনিট পরে একটা ভাড়া পেলাম
নিয়ে যাব হচ্ছে নিউ আলিপুর। 12 কিলোমিটার 13 কিলোমিটার মতো ড্রপ আছে, আর পিক আপটা একটু বেশি আছে 2.5 কিলোমিটার। আর 190 টাকা 192 টাকা ভাড়ায় অ্যাকসেপ্ট হয়েছে। 13 কিলোমিটার ড্রপ আর 2.5 কিলোমিটার পিক আপ। প্রসেনজিৎ নামে? প্রসেনজিৎ, ঠিক আছে। ওই আমার, হ্যাঁ ওইটা হচ্ছে আমার আগের গাড়ি, তো ওই সিস্টেম থেকে মানে এখান থেকে চেঞ্জ করানো হয়নি। ও 184 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে উবেরে। প্যাসেঞ্জারের ড্রপ আছে 10 কিলোমিটার আর পিক আপ আছে মাত্র 300 মিটার। আর এই ভাড়াটার দক্ষিণা হলো 101 টাকা। ঠিক আছে। ये वाला ही है, हाँ गेट स्कैनर। বন্ধুরা খুব জোরে খিদে পেয়েছিল, তাই জন্য দুটো বাপুজি কেক কিনে নিয়ে নিলাম। কিছুক্ষণ পরে তো বাড়ি চলে যাব, তো বাড়িতে গিয়ে আবার ভাত খেয়ে নেবো। দুটো কেক খেয়ে কাটিয়ে দিই, আবার বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেবো, হয়ে যাবে কাজ শেষ। বন্ধুরা দেখো আবারও বৃষ্টি আসবে। একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, তো আবারও বৃষ্টি আসবে। আকাশ মেঘলা হয়ে আছে। তো ভেবেছিলাম যে আজকের অনেকক্ষণ ধরে কাজ করব, তো যা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা, আজকের আর বেশি কাজ করব না, এখনই বাড়ি চলে যাব। তো প্যাসেঞ্জারের পিক আপ ছিল মোটামুটি, আমি এসেছিলাম রুবিতে ড্রপ করে অভিষেক তার এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো অভিষেক তার এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়েই আছি, তো গড়িয়ার দিকে ভাড়া পাচ্ছি না, তো অবশেষে একটা পেয়েছি। তো নিয়ে যাব এনাকে ঠিক বাঘাযতীন মোড়ের ওখানে, 60 টাকায় নিয়ে যাব। এই তো প্যাসেঞ্জার দাঁড়িয়েও আছে। ও হেলমেট আছে, যা যা। মানে আমি ভাবিনি যে হেলমেট আছে। হ্যাঁ আমি যবে থেকে এই চালু হয়েছে তার আগে থেকে। তুমি তো 19 সাল মানে কোভিডের সময়, করোনার সময়। কোভিড হচ্ছে 21-এ হয়েছে, 20 পরে। তাহলে 19 সাল মানে হচ্ছে ওই ক বছর, 5 বছর নাকি? আর আমি যবে থেকে বাইক ট্যাক্সি চালু হয়েছে কলকাতায়, তবে থেকে কাজ করছি। আমি তো তাই করছি রে বাবা। ও তা সেটাই বলো, তবে থেকে করছি। তার আগেও করতাম, তার আগে ওই উবের ইটস, ফুড পান্ডা, সুইগি এসব ছিল না, ওই সব, তো তখন দিয়েই করছি। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 2:29, মানে 2:30টা বাজে। তো সকাল 8টা থেকে এই 2:30টা পর্যন্ত আমার মোট আজকের আর্নিং হয়েছে টোটাল 1000 টাকা। আজকের আর বেশি কাজ করব না, কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হবেও। তো বৃষ্টিতে ভিজে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, তো তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম যে অনেকক্ষণ করব কাজ, তো দেখলাম যে না, আর কাজ করা যাবে না, তাই জন্যই এখন বাড়ি চলে যাচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাড়ি চলেছে টোটাল 39,666 কিলোমিটার গাড়ি চলেছে, আর ইনকাম হয়েছে টোটাল ওই 1020 টাকা মতো টোটাল হয়েছে 2:30টার মধ্যে। তো চলো, সুস্থ থাকো, ভালো থেকো, সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।